বাচ্চা দেখছো? ওই ওই মাম খাইছ? মাম খাইছ? এই যা যা কুতু বাচ্চা নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকালে ব্লগ স্টার্ট করিনি, কারণ হলো বাজার যাব বলে ভাবলাম। তার জন্য আজকে হলো বুধবার, তো এই বুধবারের ভিডিওটা কিন্তু লেট করে যাচ্ছে হলো শনিবারে। তো কিছু কারণবশত আমি এই কদিন ব্লগ করিনি, আর এই ব্লগটা হতে আমার একটু লেট হয়ে যাচ্ছে, তার জন্য তোমাদের সাথে ক্ষমা চাইছি আমি। তো দেখো, সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম বাজার যাওয়া নিয়ে। তো বাজারে এখন যাচ্ছি, আর এখানে আমি পয়সা একটু উঠালাম, যেহেতু আমার ক্যাশ নেই হাতে, তার জন্য। তো আমার মামা দুষ্টুমি করতেছে, কারণ ওর একটা গাড়ি লাগে, তার জন্য। এখানে গাড়ি দেখতে পেয়েছে, তার জন্য গাড়িটা নিয়ে খেলা করছিল। তো চলো এখন যাব হলো দর্জির কাছে দিব ব্যাগ, আর আমার বড় একটা জ্যাকেট চেন লাগাতে। তারপরে যাব মামার আধার কার্ড বানাতে। তো চলো, সারাদিন আজকে আমার সঙ্গে থাকো ব্লগটাতে, আশা করি তোমাদের ভালো লাগবে। এসছি হলো এখানে আধার কার্ড বানাতে, এই অফিসটাতে। জানো তো, গিয়েছি হলো 10:30টার দিকে, এসছি হলো 2:30টার দিকে। তো তোমরা ভাবতে পারছো কতটা লেট হয়েছে। তো চলো, আধার কার্ড বানানো হয়ে গেছে, তো আমরা বাড়িতে আসলাম। আর যেখানে আধার কার্ড বানাতে গিয়েছি, এখানে না বারান্দার থেকে আমার মাম্মা পড়ে গেছে। অনেক দুঃখ পেয়েছে আমার মাম্মা। এমনি কিছু হয়নি, ফুলে টুলে যায়নি, কিন্তু অনেক দুঃখ পেয়েছে, তার জন্য কান্না করছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ হলো মামার আধার কার্ডটা হয়েছে, অনেক টাইম লাগলো। সেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন বাজে হলো 10:30। 10:30 বাজে, 10:30 গেল, 11টা গেল, 12টা গেল, তারপরে হয়তো 1টার দিকে আধার কার্ডটা আমি দিয়েছি জমা। তারপরে 1টার মধ্যে আর কি, 2টোর মধ্যে হয়েছে। হওয়ার পরে আসার সময় এই ব্যাগটা, যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগ আর আমার বড়ের একটা জ্যাকেট আর কি চেন লাগিয়েছি, ওটা নিলাম। তারপরে তো আমি তো বাজার করিনি, কিছু বাজার হয়ে গেছি যেহেতু, তো বাজার করিনি। আসার সময় বাজারে ঢুকলাম, তার মানে ভাবতে পারছো 2টোর দিকে বাজারে ঢুকছি। তখন তার মানে সব গুছাচ্ছে আর কি ব্যাপারীগুলো, আর মানুষজন সব চলে গেছে। তো যখন গুছাচ্ছে তখনই বাজারে গেছে। আমার তো শাশুড়ি মা আগেই বাজার করে নিয়েছিল, তো আমি পরে গিয়েছি আর কি লাস্টে। তো বাজার ঢুকে বাজার টাজার করে তারপরে এই যে আসলাম। এখন বাজে হলো প্রায় 3টেই বাজে। তো আমার মাম্মাকে ঘুম পেরিয়ে দিয়েছি, প্রথমে এসেই চেঞ্জ করে আমার মাম্মাকে ঘুম পাড়াইছি, কারণ ও 1টার দিকে ঘুমায়। যেহেতু 1টার দিকে ঘুমায়, এখন 2:30 বেজে গেছে, ঘুমাবে না নাই তার নাই কোনো পাত্তা। তো ও তো দুধও খায়নি, তার জন্য এত বেলা রয়েছে। তার মানে খাইয়ে দাইয়ে নিয়ে গেছিলাম, গুঁড়া খাইয়ে নিয়ে গেছিলাম। তো এখন এত টাইম রয়েছে, খাইনি, তার জন্য এখন ভাবলাম যে একটু ঘুমিয়ে খাওয়াই। যদি ঘুমালো তো ঘুমালোই, আর না ঘুমালো তো নাই। তো না, দেখি কি যে খেয়ে ঘুমিয়েছে। তো না, দেখি যে খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়েছে ভালোই। তো আমি যা কিছু আনলাম গুছিয়ে নিই। তবু একটা বস্তু আনতে ভুলে গেছিলাম, ঠাকুর ঘরের ধূপ নেই। তো ঠাকুর ঘরের ধূপ নাই, তার জন্য এখন দেখি সন্ধ্যাবেলা বাবাকে দিয়ে আনাতে লাগবে, এটা ভুলেই গেছি। তো চলো তোমাদেরকে বাজারগুলো একবার দেখিয়ে দিই। দেখো, এই হলো আমার বাজার। এখানে আছে গাজর, নতুন এই শীতে প্রথম গাজর আনলাম নতুন। তারপরে মূলোটা এনেছি 2বার মান, এটা নিয়ে 3বার হলো হয়তো। মূলো, আলু,
তারপরে বেগুন এরকম এরকম গোল গোল বেগুনগুলো না আমার গোল না, এর থেকে মোটা মোটা যে থাকে এগুলো ভালো লাগে, কিন্তু আমি পাইনি যেহেতু, তো এগুলো ছোট ছোট একটু একটু মোটা মোটা আছে, এগুলো নিলাম। এগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু আমার পুরা মাখা খেলেও ভালো লাগে, তারপরে তরকারিতে দিলেও ভালো লাগে, সবতেই ভালো লাগে, তাই না? তো আর এখানে পেঁয়াজ, এখানে ফুলকপি একটা আনলাম। এই ফুলকপিটার দাম কত জানো? 30 টাকা একটাতেই, আধা কেজি হয়েছে 30 টাকা, 1 কেজি 60 টাকা আর কি। তো এই ফুলকপি আর এখানে মিঠা তেল আনলাম, সর্ষে তেল, হলুদ, সাবান, আর এখানে হাবিজাবি খাওয়ার বস্তু, মামার কেক, বন, বিস্কুট, এইগুলো। আর কি এনেছি, হ্যাঁ, আর এই ব্যাগের চেন লাগালাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এই যে এই চেনটা ছিল না, এই চেনটা লাগালাম। আর আমার বরের একটা জ্যাকেট আছে, এই যে এই জ্যাকেটটার চেন লাগালাম। চলো, এই হলো আজকে আমার বাজারগুলো ঝটপট গুছিয়ে নিই। তার মধ্যে রান্না বাড়া তো সকালে করিনি, ওদের মাদের বাড়ি থেকে ডাল এনেছিলাম, ডাল আর ফুলকপি আলু ভাজা আর চাটনি ছিল, সেই চাটনি খেয়ে গেছি সকালে আর কি, ডিম সেদ্ধ করে। তো এখন তো আর রান্নাবাড়া করিনি, তার জন্য ভাবছি যে হ্যাঁ, আসার সময় মাছ আনতে চাইছিলাম, কিন্তু মাছ আনতে আনতে হেই মাথার যাইতে লাগে, আর বাজার শেষের দিকে মাছ পাবো না। চলো গুছিয়ে নিই, আর বকবক করবো না। আমি জানি বকবক শুনতে কারো ভালো লাগে না, তো চলো বকবক করবো না, ঝটপট গুছিয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটুকু বাজারও শেয়ার করতে সময় পাইনি, তার কারণ বুঝতেই পারছো কেন পাইনি। বাচ্চা এক হাতে, মনা এক হাতে, তার মানে যে হাতে বাচ্চা নিয়েছি ওই হাতে মনা ছিল, তারপরে আরেক হাতে ছিল আমার পয়সার ব্যাগ, মোবাইল, তার মানে সামলানো অনেকটাই ডিফিকাল্ট। আর আমার মাম্মাকে হাঁটতে দিলে ও পড়ে যায়, আর ধুলোবালির মধ্যে পড়লে তো কেমন লাগে জানোই, তো পড়ে যায়, একটু একটু হাঁটে আবারই কুলে নিই, একটু একটু হাঁটে আবারই কুলে নিই। সবজি গুছিয়ে নিয়েছি, গাজর, মূলো, ফুলকপি, বাগুন, তারপরে ওই নিচে। তো আমার মাম্মার শরীরটা তো একটু ভারী, তার জন্য হাঁটলে আর কি পড়ে যায়, খালি হাঁটলে পড়ে যায় আর কি, এমনি হাঁটতেই পারে ভালো করে, খালি পড়ে যায় আর কি, ওইখানে হিলওয়ালা ছিল না তার জন্য। তো আমার শাশুড়ি মা আর যা তারাও গেছিলো, কিন্তু ওরা এক্সট্রাভাবে বাজার করছিল, আর আমার বাজারটা আমি করছিলাম। তো আমার জানাই আমি আমার একার সংসার একাই সব সামলাতে লাগবে, তার জন্য আর কি মামাকে নিয়ে বাজার নিয়ে, পয়সার ব্যাগ নিয়ে, মোবাইল নিয়ে সব সামলিয়ে আর কি বাজারটা করলাম। যেটাই না হোক বাজার টাজার করে আনলাম, কষ্ট হয় কিন্তু কিছু প্রবলেম না, করে নিই, এটাই আর কি, মানুষে করতে করতেই তো শিখে, তাই না? তো সবজিগুলো তো গুছিয়ে নিয়েছিলাম, এখন ছিল হলো মুড়ি এনেছিলাম, হলুদ, আর এখানে তার মানে খাওয়ার বস্তুগুলো ভালো জায়গায় রাখলাম, আর এই জগটাতে রাখলাম হলো মামার কেকগুলো, কারণ এইগুলো তো ড্যাম হয়ে যায় না, প্যাকেটের ভিতরে থাকে, তার জন্য। আর এই যে আমার মামার আধার কার্ডের ফর্ম, এটা দিল, আর মেসেজ আসবে বলেছে, মেসেজ তো আসবে আমার বরের মোবাইলে, কারণ ওর নাম্বারটা দেওয়া হয়েছে তার জন্য। তো চলো আমি কাজ সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই একটা মুশকিলের ব্যাপার, আমি যেদিনকাই বাজার করতে যাই এত এত প্লাস্টিক আসে, তার মানে আমি ফেলিয়ে তো পাই না, জানো, এরকম একটা ব্যাপার। দেখতে পাচ্ছ তোমরা, প্লাস্টিকেই ভর্তি হয়ে গেছে। কারণ হলো সবগুলো ওই ব্যাপারগুলো প্লাস্টিকের ভিতরে ভিতরে দেয়, ডাইরেক্ট মনাতে তো ঢেলে দেয় না, এটা একটা ঠিক ভালোই, অন্য একটা সবজি অন্য লাগে না। তো যেটাই না হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমি মাম্মাকে খাওয়াচ্ছি, হলো ওর গুঁড়াটা খাওয়াচ্ছি, স্কুলের গুঁড়াটা, তো এটাও বরাবরই ভালো খায়, তার জন্য ওকে খাওয়াচ্ছি। এটাই সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। তারপরে আমার খাওয়াটা তো আলাদা, আমি রাত্রে খাই না, কোনোদিন খাই কোনোদিন খাই না, আমার ইচ্ছা মতো কথা এটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল পেজটাকে ফলো করে দিও, আর হ্যাঁ, ঝটপট সাবস্ক্রাইব করতে ভুলো না।
ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর আমার পরপর ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। টাটা বাই বাই গো। বাই।